দেবগড় গ্রামের মাঝখানে একটি পুরনো বাড়ি ছিল। সেই বাড়িতে থাকতেন রবি শর্মা। তিনি খুব ধনীও ছিলেন না, আবার একেবারে গরিবও ছিলেন না। আর এই বাড়ি থেকেই শুরু হয় দুই বোনের গল্প। বড় বোনের নাম ছিল রিনা। সে ছিল শান্ত, ভদ্র ও সৎ স্বভাবের। আর ছোট বোনের নাম ছিল টিনা। সে ছিল অহংকারী ও ঈর্ষাপরায়ণ। ছোটবেলায় দুই বোন একসঙ্গেই বড় হয়েছে। একই থালায় খেত, একসঙ্গে ঘুমাতো, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টিনার মনে রিনার প্রতি ঈর্ষা জন্মাতে শুরু করল। গ্রামের সবাই রিনার প্রশংসা করত। রিনা তো একেবারে দেবীর মতো। ঠিকই বলেছ, এমন মেয়ে যদি কারো ঘরের বউ হয় তবে সেই সংসার স্বর্গ হয়ে যাবে। এই কথাগুলো টিনার কানে বিষের মতো লাগতো। আমি তো দেখতে সুন্দর, বুদ্ধিমানও, তাহলে সবাই শুধু রিনারই প্রশংসা করে কেন? ওর তো না রূপ আছে, না বিশেষ কোনো গুণ। রিনা সবই জানত, কিন্তু কখনো প্রতিবাদ করত না। সে ভাবত, রিনা আমার ছোট বোন, একদিন না একদিন নিশ্চয়ই সব বুঝবে। কিছুদিন পর রবি শর্মা দুই মেয়েকে ডেকে বললেন, মেয়েরা, এখন তোমাদের বিয়ের সময় হয়ে গেছে। রিনা লজ্জায় মাথা নিচু করল, কিন্তু টিনার চোখ আনন্দে চকচক করে উঠল। প্রথমে রিনার জন্য রাজুর সম্বন্ধ এলো। রাজু ছিল একজন পরিশ্রমী কৃষক। সে ধনী ছিল না, কিন্তু ছিল সৎ, পরিশ্রমী এবং খুব ভালো মনের মানুষ। এ কথা শুনে টিনা হেসে বলল, বাহ, বড় আপার ভাগ্যে তো এক কৃষক জুটেছে। এখন সারা জীবন মাঠে কাজ করেই কাটাতে হবে। হ্যাঁ, সে গরিব, কিন্তু সে সৎ, পরিশ্রমী আর ভালো মানুষ। রিনা তার সঙ্গে সুখেই থাকবে। আপনি যেমন ভালো মনে করেন বাবুজি। অন্যদিকে টিনার জন্য সম্বন্ধ এলো মোহনের। ছিল বড় ব্যবসায়ী, পাকা বাড়ি, গাড়ি, চাকর বাকর সবই ছিল তার। এ কথা শুনে টিনার অহংকার আরও বেড়ে গেল। দেখলেন বাবুজি, ভাগ্যও জানে কে কিসের যোগ্য। রবি শর্মা বাবু কিছু বললেন না। তিনি মেয়ের স্বভাব খুব ভালো করেই জানতেন। অল্প দিনের মধ্যেই দুই বোনের বিয়ে হয়ে গেল। রিনা স্বামী রাজুর ছোট্ট কুড়ে ঘরে গেল। ঘরে ছিল খড়ের ছাউনি, ভাঙা রান্নাঘর আর কয়েক বস্তা শস্য। রিনা, আমার কাছে বেশি কিছু নেই, কিন্তু আমি চেষ্টা করব যেন তোমার কোনো কষ্ট না হয়। আমার আর কিছুই চাই না, শুধু আপনার ভালোবাসা আর সঙ্গ থাকলেই আমি সুখী। অন্যদিকে টিনা যখন শ্বশুরবাড়িতে পৌঁছালে, তখন চারদিকে বিশাল বাড়ি, দামি গাড়ি আর বিলাসবহুল জীবন দেখে সে খুব খুশি হয়ে গেল। সে মনে মনে বলল, এত সম্পদ, এত ঐশ্বর্য, এখন তো আমার রাজকীয় জীবন শুরু। এবার রিনা আমার দিকে তাকানোরও সাহস পাবে না। কিন্তু ধন সম্পদের সঙ্গে সঙ্গে তার অহংকারও দ্বিগুণ হয়ে গেল। এই কমলা, আমার ঘরটা ঠিকমতো পরিষ্কার করনি কেন? ছোট মালকিন, আমি তো সকালে পরিষ্কার করেছি। তাহলে কি আমি মিথ্যে বলছি? যাও, আবার মুছে পরিষ্কার করো, আর আমার জন্য নারকেলের পানি নিয়ে এসো। এভাবেই কয়েক মাস কেটে গেল। তারপর এলো তিজ উৎসব। উৎসব উপলক্ষে দুই বোনই বাবার বাড়িতে ফিরে এলো। রিনা পরেছিল একটি সাধারণ সুতির শাড়ি, আর টিনা পরেছিল দামি রেশমি লেহেঙ্গা। হাতে রঙিন চুড়ি, কাঁধে দামি ব্র্যান্ডের ব্যাগ। গ্রামের কয়েকজন পুরুষ মহিলা তিজের পূজা করতে এসেছিলেন। টিনা সবার সামনে রিনাকে অপমান করে বলল, কিরে রিনা আপা, কেমন চলছে? রাজু দাদা তোকে ঠিকমতো খেতে দেয় তো? আরে, ওর তো নিজেরই খাওয়ার কষ্ট, তোকে কিভাবে খাওয়াবে? টিনার কথা শুনে রিনার খুব কষ্ট হলো, কিন্তু সে কোনো উত্তর দিল না। টিনা বোনকে অপমান করে মনে মনে খুব আনন্দ পেল। তুমি টিনার কথা একদম মন খারাপ করো না রিনা। আমি জানি ওর কথাগুলো শুনে যে কারো কষ্ট লাগতে পারে, কিন্তু টিনা না তোমার নিজের বোন হলেও ওর স্বভাবের সঙ্গে তোমার স্বভাবের কোনো মিলই নেই। তুমি সবসময় শান্ত, ধৈর্যশীল আর অন্যের অনুভূতির মূল্য দিতে জানো। আর টিনা ছোট থেকেই একটু রাগী, জেদি আর নিজের কথাকেই বেশি গুরুত্ব দেয়। তাই রাগের মাথায় অনেক সময় এমন কিছু বলে ফেলে যা বলা উচিত নয়। তুমি ওর কথাগুলো মনে রেখো না। আমি বিশ্বাস করি একদিন ও নিজের ভুল বুঝতে পারবে এবং তোমার কাছে ক্ষমাও চাইবে। তাই এসব নিয়ে নিজেকে কষ্ট দিও না। তোমার ভালো মনটাই তোমার সবচেয়ে বড় শক্তি। আমি টিনার কথায় একদমই কিছু মনে করিনি। ওকে তো আমি ছোটবেলা থেকেই চিনি। ছোট থেকে ও এমনই ছিল। মনের কথা মুখের ওপর বলে দিত, কারো মন খারাপ হবে কি না সেটা খুব একটা ভাবত না।
তবে আগে ওর মধ্যে এতটা রাগ বা জেদ ছিল না। কেন জানি না, বড় হওয়ার পর থেকে ও অনেক বেশি জেদি আর একরোখা হয়ে গেছে। নিজের সিদ্ধান্তকেই সব সময় ঠিক মনে করে, অন্যের কথা শুনতে চায় না। তবুও আমি জানি ওর মনটা খারাপ নয়। হয়তো সময় আর পরিস্থিতির কারণেই ও এমন হয়ে গেছে। তাই ওর কথায় আমি রাগ করি না বা কষ্টও পাই না। আমার শুধু আশা একদিনও আগের মতোই শান্ত আর বুঝদার হয়ে উঠবে। সন্ধ্যা হলে দুই বোন নিজ নিজ শ্বশুরবাড়িতে ফিরে গেল। রিনার সংগ্রামের জীবন রিনার জীবন মোটেও সহজ ছিল না। ভোর হওয়ার আগেই সে ঘুম থেকে উঠত, চুলায় আগুন জ্বালাতো, রান্না করত। তারপর স্বামী রাজুর সঙ্গে মাঠে কাজ করতে যেত। সারাদিন কঠোর পরিশ্রমের পর সন্ধ্যায় বাড়ি ফিরত। তবু তার মুখে কোনো অভিযোগ ছিল না। রিনা, তুমি কি আমার উপর রাগ করো? আমি তোমাকে সেই আরামায়েশের জীবন দিতে পারিনি যেটা হয়তো তুমি স্বপ্ন দেখেছিলে। না, এমন কথা বলবেন না। আপনার মতো ভালোবাসার মানুষকে পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় সুখ। আমরা একসঙ্গে থাকলে সব কষ্ট একদিন শেষ হয়ে যাবে। আজ রান্না আমি করব, তুমি শুধু বিশ্রাম নাও। কি? আপনি রান্না করবেন? কেন, আমি কি পারি না? আজ আমার প্রিয় স্ত্রীকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। সেদিন সত্যিই রাজু নিজ হাতে রান্না করল এবং নিজের হাতে রিনাকে খাইয়ে দিল। তাদের ঘরে অর্থ কম ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকে স্বামী রাজুর জন্য যত্ন করে ভাত, ডাল, আলুর ভর্তা আর তাজা সবজি দিয়ে সুস্বাদু তরকারি রান্না করল। রান্না শেষ হলে খাবারগুলো একটি বড় পাত্রে সুন্দর করে গুছিয়ে কাপড় দিয়ে ঢেকে মাথায় তুলে নিল। স্বামীর কষ্টের কথা ভেবে রিনা এক মুহূর্তও দেরি না করে মাঠের উদ্দেশ্যে হাঁটতে শুরু করল। এদিকে রাজু সকাল থেকেই জমিতে কঠোর পরিশ্রম করছিল। রোদ ধীরে ধীরে তীব্র হয়ে উঠলেও সে পরিবারের ভবিষ্যতের কথা ভেবে একমনে কাজ করে যাচ্ছিল। দূর থেকে রিনাকে খাবারের হাঁড়ি মাথায় নিয়ে আসতে দেখে রাজুর মুখে হাসি ফুটে উঠল। রিনা কাছে এসে বলল, অনেকক্ষণ ধরে কাজ করছো, আগে একটু খেয়ে নাও, তারপর আবার কাজ করব। দুজন একটি বড় গাছের ছায়ায় বসে ভালোবাসা আর হাসি আনন্দের মধ্য দিয়ে একসঙ্গে ভাত তরকারি খেল। খেতে খেতে তারা সংসারের নানা কথা বলল, ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আলোচনা করল এবং একে অপরকে সাহস দিল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা আবার নতুন উদ্যমে মাঠের কাজে নেমে পড়ল। রাজু জমি চাষ করতে লাগল আর রিনা তাকে বিভিন্ন কাজে সাহায্য করতে লাগল। দুজনের পরিশ্রম, পারস্পরিক ভালোবাসা আর একে অপরের প্রতি সহযোগিতাই ছিল তাদের সুখী সংসারের সবচেয়ে বড় শক্তি। টিনার বিলাসী কিন্তু সুখহীন জীবন। অন্যদিকে টিনার কাছে ছিল সবকিছু, দামি কাপড়, গয়না, চাকর বাকর, বড় বাড়ি। কিন্তু একটা জিনিসের অভাব তাকে প্রতিদিন কষ্ট দিত, সেটা ছিল স্বামীর ভালোবাসা ও সম্মান। একদিন টিনা স্নান করে মাথায় আঁচল না দিয়ে ঘর থেকে বের হয়। তার শাশুড়ি গীতা দেবী দেখে চিৎকার করে উঠলেন, মায়ের বাড়ি থেকে কিছুই শেখোনি, এভাবে কি বাড়ির বউরা থাকে? এখন তুমি এই বাড়ির বউ, সংসারের মর্যাদা রাখতে শেখো। মা, ভুল হয়ে গেছে, আর হবে না, এবারের মতো মাফ করে দেন। কিন্তু শাশুড়ি থামলেন না। কি দেখে যে আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়েছে? তোমার মতো মেয়ের কোনো যোগ্যতাই নেই। শাশুড়ির অপমান শুনে টিনার মন ভেঙে গেল। সে বুঝতে পারল রাজকীয় জীবন পেলেও সম্মান আর ভালোবাসা সে পায়নি। স্বামীর অবহেলা, সারাদিন দোকানে থাকত, রাতে বাড়ি ফিরে খেয়ে ঘুমিয়ে পড়ত। ওগো, তুমি সারাদিন শুধু দোকান নিয়েই ব্যস্ত থাকো, আমার জন্য কি তোমার একটুও সময় হয় না? ভোরে ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে দোকানে চলে যাও, আর রাতে যখন বাড়ি ফিরো তখন এতটাই ক্লান্ত থাকো যে খাওয়া শেষ করেই ঘুমিয়ে পড়ো। আমার সঙ্গে দুটো কথা বলারও যেন সময় তোমার নেই। জানো, আমি সারাদিন তোমার অপেক্ষায় থাকি। ভাবি আজ হয়তো একটু তাড়াতাড়ি ফিরবে, আমার পাশে বসে গল্প করবে, সারাদিনের কথা শুনবে, আমার কথাগুলো মন দিয়ে শুনবে। কিন্তু প্রতিদিনই সেই একই রুটিন। তোমার কাছে দোকানের কাজটাই যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমি তোমাকে দোষ দিচ্ছি না,
আমি জানি তুমি আমাদের সংসারের জন্যই এত কষ্ট করো, এত পরিশ্রম করো, কিন্তু সংসার তো শুধু টাকা দিয়ে চলে না। ভালোবাসা, সময় আর একে অপরের পাশে থাকাও খুব দরকার। তোমার একটু সময়, একটু হাসি মুখে কথা বলা কিংবা 5 মিনিট আমার পাশে বসে থাকা, এগুলোই আমার কাছে সবচেয়ে বড় সুখ বলতো। আমি কি তোমার কাছে এতটাই দূরে হয়ে গেছি যে আমার জন্য প্রতিদিন একটু সময়ও বের করতে পারো না? তুমি একজন স্ত্রী, স্ত্রীর মতোই থাকো। এত প্রশ্ন করার দরকার নেই। তোমার সব রকম আরাম আয়েশ আছে, এটাই যথেষ্ট। এই কথাগুলো টিনার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিল। সে প্রথমবার বুঝল অর্থ দিয়ে সবকিছু কেনা যায় না। কয়েকদিন পর হঠাৎ খবর এলো মোহনের বড় ব্যবসায়িক চুক্তি ভেঙে গেছে। সে অনেক ঋণ নিয়ে বিনিয়োগ করেছিল, কিন্তু ক্রেতা শেষ মুহূর্তে অর্ডার বাতিল করে দেয়। মোহন হতাশ হয়ে মাকে বলল, মা, আমরা বড় বিপদে পড়েছি, অনেক ঋণ হয়ে গেছে। চিন্তা করো না, ব্যবসায় লাভ ক্ষতি থাকেই। কিন্তু দিন যত গেল ঋণ তত বাড়তে লাগল। অনেকেই টাকা ফেরত দিল না। দোকানের অবস্থা খারাপ হতে লাগল। শাশুড়ির ব্যবহারও পুরো বদলে গেল। তিনি টিনাকে বললেন, এত সাজগোজ করার দরকার নেই। তোমার সব গয়না খুলে আমাকে দাও, দরকারে বিক্রি করতে হবে। টিনা একে একে সব গয়না খুলে দিল। যে মেয়েটি একসময় রানীর মতো জীবন কাটাতো, সে ধীরে ধীরে এক সাধারণ গৃহকর্মীর মতো জীবনযাপন করতে বাধ্য হল। টিনা রান্নাঘরের এক কোণে বসে কাঁদছিল। তার চোখ দুটি কান্নায় ফুলে গিয়েছিল। ঠিক তখনই শাশুড়ির তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো, অপয়া মেয়ে, তোর সাথে যবে থেকে আমার ছেলের বিয়ে হয়েছে তবে থেকে আমাদের ঘর থেকে লক্ষ্মী বিদায় হয়েছে। এমন মেয়ে কিভাবে আমার ছেলের বউ করে নিয়ে আসলাম ঈশ্বর জানে। যবে থেকে এসেছে আমাদের সোনার সংসার শেষ হতে চলেছে। হায় ঈশ্বর, কি করব এই মেয়েকে নিয়ে। ছিল একটি বিষয়। মোহন টিনার একটাই আফসোস, সেটা হলো তার স্বামী মোহন তার পক্ষ হয়ে একটি কথাও বলল না তার মাকে। মোহনের দোকান সামলাতে পারল না। সে বাবাকে সব কথা খুলে বলল, বাবা, আমি হেরে গেছি। ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওদের কাছে আমি একজন চাকরির চেয়েও কম ছিলাম। আজ আমি নিঃস্ব। কাঁদিস না মা, আমি এখনো বেঁচে আছি। এই বাড়ি তোর বাড়ি। টিনার অবস্থা দেখে রবি শর্মা সঙ্গে সঙ্গে রিনাকে ফোন করলেন। হ্যালো মা, কেমন আছিস? আমি ভালো আছি বাবা, কিন্তু আপনার গলা শুনে মনে হচ্ছে কিছু হয়েছে। রবি শর্মা সব ঘটনা খুলে বললেন। রিনা বলল, বাবা, আপনি চিন্তা করবেন না, আমি এখনই আসছি, আপনি টেনশন করবেন না। সেদিন রাতেই রিনা বাবার বাড়িতে পৌঁছে গেল। সে সোজা টিনার ঘরে ঢুকল। টিনা দেয়ালে হেলান দিয়ে নীরবে কাঁদছিল। রিনা হালকা হাসি দিয়ে বলল, কি রে, আমাদের সেই দারুণ সাহসী টিনা আজ এত দুর্বল হয়ে গেল যে কাঁদছে। এই কথা শুনে টিনা আর নিজেকে সামলাতে পারল না। সে দৌড়ে এসে রিনার পায়ে লুটিয়ে পড়ল। কাঁদতে কাঁদতে টিনা বলল, দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। তোমার দারিদ্র নিয়ে হাসাহাসি করেছি। আজ বুঝতে পারছি আমার সব অহংকার ভুল ছিল। হয়তো ঈশ্বর আমাকে আমার কাজের শাস্তিই দিয়েছেন। সে টিনাকে বলল, পাগলি, বোনেরা কি কখনো একে অপরের কাছে ক্ষমা চায়? তারা তো একে অপরকে আগলে রাখে। যা হয়েছে সব ভুলে যা। টিনা চোখের জল মুছে বলল, আজ আমি বুঝেছি অর্থ সম্পদ বড় নয়, মানুষই আসল সম্পদ। চল, আর কাঁদবি না, আমি আছি, বাবা আছেন।
আমরা সবাই একসঙ্গে আবার নতুন করে জীবন শুরু করব। সে রাতে দুই বোন অনেক গল্প করল। পরদিন সকালে রিনা তার স্বামী রাজুর সঙ্গে কথা বলল। সে বলল, রাজু, আমি চাই টিনা আমাদের সঙ্গে কাজ করুক। এতে ও সব দুঃখ ভুলে নতুন করে জীবন শুরু করতে পারবে। রাজু এক মুহূর্তও দেরি না করে বলল, অবশ্যই। টিনা শুধু তোমার বোন নয়, সে আমারও বোন। আমাদের পরিবারে ওর সবসময় জায়গা আছে। রাজুর কথা শুনে টিনার চোখ আনন্দে ভরে উঠল। এরপর থেকে টিনা রাজু ও রিনার সঙ্গে মাঠে কাজ করতে শুরু করল। ভোরে ঘুম থেকে ওঠা, জমিতে পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা, সবজি তোলা, ঝুড়িতে ভরে শহরের বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা, সব কাজই তাকে শিখতে হলো। প্রথম দিকে তার কাজ করতে কষ্ট হচ্ছিল। একদিন কান্না করে সে বলল, দিদি, আমি আর পারছি না। এত কষ্টের কাজ আমার দ্বারা হবে না। রিনা তার কাঁধে হাত রেখে বলল, হাল ছেড়ে দিস না। আমিও তো একদিন কিছুই জানতাম না। ধৈর্য ধরো, পরিশ্রম কখনো বৃথা যায় না। একদিন তুইও সফল হবি। টিনা নতুন উদ্যমে আবার কাজে নেমে পড়ল। দিন যেতে লাগল। টিনা ধীরে ধীরে সব কাজ শিখে ফেলল। সে নিজের উপার্জনের টাকা জমাতে শুরু করল। একসময় তার মনে একটি নতুন স্বপ্ন জন্ম নিল। সে বলল, দিদি, আমি নিজের একটা রেস্টুরেন্ট খুলতে চাই। রিনা ও রাজু তাকে উৎসাহ দিল। তারা নিজেদের সঞ্চয় থেকেও সাহায্য করল। কিছুদিনের মধ্যেই দুই বোন শহরের মাঝখানে অংশীদারিত্বে একটি সুন্দর রেস্টুরেন্ট খুলল। তাদের সততা, ইশ্রম এবং সুস্বাদু খাবারের জন্য অল্প সময়েই রেস্টুরেন্টটি খুব জনপ্রিয় হয়ে উঠল। লোকজন তাদের সফলতার গল্প শুনে অনুপ্রাণিত হতে লাগল। দুই বোনের নাম শহরে সফল নারী উদ্যোক্তা হিসেবে ছড়িয়ে পড়ল। একদিন মোহন রবি শর্মার বাড়িতে এলো। সে মাথা নিচু করে বলল, চু করে বলল, নমস্কার পিতাজি, টিনা কোথায়? রবি শর্মা কঠিন গলায় বললেন, এখন টিনার সঙ্গে তোমার কি দরকার? ওকে এত কষ্ট দেওয়ার পর আবার কেন এসেছো? মোহন লজ্জিত কণ্ঠে বলল, আমি বড় ভুল করেছি। আমি টিনাকে আবার আমার সঙ্গে নিয়ে যেতে চাই। রবি শর্মা বললেন, যে মানুষ বিপদের সময় আমার মেয়েকে ছেড়ে দিতে পারে, তার হাতে আমি আবার আমার মেয়েকে তুলে দিতে পারি না। ঠিক তখনই টিনা ও রিনা সেখানে এসে পৌঁছাল। মোহন টিনার দিকে তাকিয়ে বলল, টিনা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। আজ কেন আমার কথা মনে পড়ল? যখন আমি অসহায় ছিলাম তখন তো তুমি আমার পাশে দাঁড়াওনি। আজ আমি নিজের পরিশ্রমে সফল হয়েছি বলেই কি আমাকে ফিরিয়ে নিতে এসেছো? সম্মান ও ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক টিকে না। আমি এখন নিজের সম্মান নিয়ে বাঁচতে শিখেছি, তাই অতীতে আর ফিরে যেতে চাই না। মোহন, তুমি আমার বোনকে অনেক কষ্ট দিয়েছ। তাকে বাড়ি থেকে বের করে দিয়েছ। তোমার মামা যখন তার সাথে দুর্ব্যবহার করত, তুমি কখনো তোমার মাকে বারণ করনি? কিভাবে পারলে নিজের বউকে ঝড় জলের রাতে বের করে দিতে? এখন তোমার টিনার উপর কোনো অধিকার নেই। তুমি চলে যাও। মোহন আর কোনো উত্তর দিতে পারল না। সে নীরবে সেখান থেকে চলে গেল। সময় আরও এগিয়ে চলল। রিনা ও রাজু টিনার জন্য একজন সৎ, পরিশ্রমী এবং ভালো মনের মানুষ সুজনকে পছন্দ করলেন। টিনার মতামত নিয়েই তাদের বিয়ে দেওয়া হলো। সুজন টিনাকে সম্মান করত, ভালোবাসত এবং সব কাজে তাকে সমান সঙ্গী মনে করত। টিনা এবার সত্যিকারের সুখের সংসার পেল। দুই বোন সব সময় একে অপরের পাশে থেকে নিজেদের পরিবার, ব্যবসা ও সম্পর্ককে ভালোবাসা দিয়ে আগলে রাখল।